এই দুনিয়ায় সবচাইতে বেশি যাকে ভালোবাসবেন, সবচাইতে বেশি কষ্টটা আপনি তার কাছ থেকেই পাবেন। উদাহরণস্বরূপ একটি মোমবাতিকেই দেখুন, যে নাকি আপনাকে অন্ধকারে আলোকিত করে রাখলো, রাত শেষে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটর তো ঝাড়ু দিয়ে নিলাম, তারপর চলে আসলাম পাখির রুমে। এখানে অনেকগুলো থালাবাটি জমে আছে। আসলে ভাবছিলাম যে শারমিন আসবে, তো ও আসবে না, কি আর করবো। এই তো এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এমনিতেই আজকে লেট করে ঘুম থেকে উঠে ফেলছি। তারপর থালাবাটি ধুয়ে দেখে আমার মাথা ধরে গেছে। এগুলো ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে সকালের নাস্তা বানাবো। কারণ এই এলোমেলো দেখে আমার আর ভালো লাগতেছিল না। যদি জানতাম তাহলে রাতেই সব কিছু গুছিয়ে রাখতাম। তো এই তো এখন আমি নাস্তা বানানোর জন্য এখানে আলু ভাজি করব। দেখলাম যে টমেটো শেষ হয়ে গেছে। আসলে ডিম দিয়ে টমেটো ভাজিটাই আমাদের বাসায় বেশি খাওয়া হয় সকালে রুটির সাথে। তো আজকে আলু ভাজি করে দিব। তো এই তো রুটি ভেজে নিচ্ছি, আর আলু কুচিয়ে নিয়েছি, সেটা ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে আলু ভাজিটা করলে খেতে ভালোই লাগে। আর রুটিগুলো তো আগেই বেলা ছিল, তো এখন রুটিগুলো শুধু ভাজলেই হবে। আমরা কিন্তু এমনিতেই ভাজা খাই। আসলে তেল দিয়ে যে পরোটা ভাজা সেটা পছন্দ করে না কেউ, সাদা রুটিটাই খেতে পছন্দ করে, আর সেটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো এই রুটিগুলো এখন আমি ভেজে নিব, আর এই যে ভাজিটা এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, হয়ে যাবে। যেহেতু নতুন আলু, সময় লাগবে না। তো সাইফুলকে ডাকতেছি কোচিং ক্লাসে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য। এরকম অবস্থাও হয়েছে যে কলেজে যাওয়ার জন্য ছেলে মেয়েদেরকে জোর করতেও পারি না, কারণ ধনিয়া কলেজে এই তো 2 দিন আগেও সমস্যা হলো, আবার আজকেও সমস্যা হয়েছে। তো ওকে বললাম যে কোচিং ক্লাসেই করে আসো। তো যাই হোক, এই তো সকালে নাস্তা তো খাওয়া দাওয়া হলো। এখন মুগ ডাল ভেজে নেওয়া খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো এই রান্নাটা লাইভে দেখানো হয়েছিল, ইউটিউব যে লাইভ হয়েছিল দুপুরে, তো সেখানে। তো ডালটাকে ভেজে নিচ্ছি, আর শাক তো কেটে নিচ্ছি। শাক রান্না হবে, কলের শাক, ডাল দিয়ে খাসির মাথা, আর চেউয়া মাছ রান্না করব। আপনাদের ভাইয়া 2 পদের মাছ আনছে, একটা পাবদা মাছ আর চেউয়া মাছ। তো পাবদা মাছটা না কেটেই রেখে দিয়েছি ফ্রিজে, আর চেউয়া মাছটা কাটবো। তো আমি তো কাটতে বসছি, মেয়েকে বললাম, তো ও শাকটা কেটে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছি, তুমি এটা বসিয়ে দাও। তো এই যে এখন তেল দিয়ে দিবে, আর ওই যে পেঁয়াজ, তারপর রসুন কুচি, আদা কুচি সব একলগে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। সেগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। এই তো দিয়ে দিচ্ছে কুচানো আদা আছে এখানে, পেঁয়াজ, তারপর রসুন, এই 3 পদ একসাথে এরকম ভাবে একটু ভেজে নিতে হবে। তারপর শাকটা দিয়ে দিলেই হবে। আর শাকে আছে কাঁচামরিচ খালি করে দেওয়া, আর স্বাদ মতো লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। এই শাকটা রান্না করতে আর কোনো ঝামেলা নেই, একবারে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আর খেতে তো ভালোই লাগে, কলের শাক স্বাদের তুলনা নেই, কারণ এটা মুখে অনেক স্বাদ লাগে। তো এই তো এখন শাকটা রান্না হচ্ছে, আর ওই পাশে আমি মাছটা কেটে কুটে ভেজেও নিয়েছি, কারণ মাঝখানে কিন্তু ওই যে মুগ ডাল দিয়ে যে খাসির মাথাটা সেটা রান্না হয়েছিল, লাইভ চলছিল। তো এই জন্য আমি চেউয়া মাছের ভাজা ভিডিওটা দেখাইতে পারি নাই। তা এখন আমি চেউয়া মাছটা কীভাবে রান্না করতেছি সেটা শেয়ার করতেছি। এখানে আমি তেলে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আদা রসুন বাটা দিলাম, তেজপাতা দিলাম, তারপর দিয়ে দিব মরিচ। তো কাঁচামরিচ দিয়েছি, এই জন্য শুধু হলুদের গুঁড়াটাই দিব। দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে, তারপর আমি একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন পানিটাও দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো কষানো হয়ে যাওয়ার পর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক এসে গেছে। তারপর ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এমনিতেই শুধু মাছটাকে ভুনা করলাম, চাইলে এখানে টমেটো আলুও দেওয়া যেতে পারতো, যাই হোক দিলাম না, শুধু মাছটাই ভুনা করলাম। খাবে কে, শুধু দুপুরেই আমরা খাবো। তারপর ভাজা জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু নামিয়ে নিব। তো এইভাবে করে চেউয়া মাছ ভুনা করে ফেললাম।
তো দেখুন এই তো হয়ে গেছে। আর সাইফুল আর ইয়ামিন হচ্ছে বল খেলতেছে, ওরা ঘরের ভিতরে বল খেলতেছে, কি বলবো। তো এই তো যা যা রান্না করলাম, এই তো শাক রান্না করলাম, চেওয়া মাছ রান্না করলাম, খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করলাম। তারপর হচ্ছে আমার মেয়ে গরজারু দিল। এই তো এরপর মোছা টোচার কাজগুলো আমি করে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি, অন্য অন্য যে মোছার কাজগুলো সেগুলো করে নিব, যেহেতু শারমিন আজকে আসে নাই তো নিজেদেরই তো করতে হবে। রান্নাও শেষ হয়ে গেছে, ভাতটা আমি ছেঁক দেওয়ার জন্য চুলায় বসিয়েছিলাম। তারপর তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই তো ওরা খেয়ে নিয়েছে, ছেলে মেয়েরা, আর আপনাদের ভাইয়ার আমি পরে খাইলাম আর কি। তো এই তো খেতে বসছি, খাওয়া শেষ করে এখন থালা বাটি ধুয়ে নিব। তো এখন হচ্ছে এই যে থালা বাটিগুলো মেজে নিচ্ছি, তারপর ধুয়ে রেখে দিব। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে একটু সেলাই করতে বসছিলাম, এই সময় আবার আমার কাস্টমার আসছে, 3 পিসের যে আমি বিজনেস করি, সেলাই কাজ করি। তো আমি হচ্ছে সেলাই করার সময় এই যে আমার আপু আসছে, এই 3 পিসগুলো আরও আগে আনছিলাম, তবে কালকে আমি 3 পিসের ভিডিওটা পেজে তারপর ইউটিউবে আপলোড করেছিলাম। তো এই যে আমার কাস্টমারগুলো তারা কিন্তু দেখে ফেলেছে, আর এই যে বাসায় চলে আসছে। তো এই তো আপুরা হচ্ছে 3 জন আসছে, তাদেরকে 3 পিস দেখাইলাম। সকালে কিন্তু একজন আসছিল, তাই তার কাছে 2টা 3 পিস বিক্রি করা হয়েছে। আর এই আপুরা হচ্ছে দেখা দেখি করছে, ফার্স্টের দিকে আমি ভিডিও করিনি। তো যাই হোক এখন তারা নিল আর বাছাই চলতেছে। তো তারা নিয়ে হচ্ছে আমার কাছে আবার সেলাই করার জন্য দিয়ে গেছে। এই তো এক আপু হচ্ছে 4টা নিচ্ছে, আর আরেক আপু হচ্ছে 2টা নিচ্ছে। এই যে এই 3 পিসটা, আর এই যে এটা কালোটা আর ডোরা ডোরা যেটা, ওটা একজন নিচ্ছে, আর এই 3টা নিচ্ছে আরেক আপু। তো এই হচ্ছে নিয়েছে। আর ওই যে সকালে কিন্তু আরও 2টা নেওয়া হয়েছিল, এই 2টা হয়েছে অন্য আরেকজনের। যাই হোক এইভাবে এই 3 পিসগুলো আজকে বিক্রি হলো। যদিও প্রতিদিন এরকম হয় না, হয়তো কোনো দিন একটা হয়, কোনো দিন হয় না, আবার কোনো দিন দেখা গেছে 4টা 5টা 6টা 7টা 8টা এরকমও হয়। তো যখন যেটা আর কি কাস্টমারের মর্জি অনুসারে। তারপর হচ্ছে এই যে আমরা বিকেলে একটু টিফিন খেলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।